পাট শাকের বড়া। তো পাট শাকের বড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অবশ্যই পাট শাক। আর যে কোনো শাক হচ্ছে কুচি করা বা কাটার আগে অবশ্যই ধুয়ে নেবেন, এতে পুষ্টিগুণ ঠিক থাকে এবং হচ্ছে ধুলোটা একদম পরিষ্কার হয়ে যায়, যে ময়লাটা থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যায়। কাটার পরে শাক ধোবেন না। আর এটা তৈরি করতে আমার লাগছে হচ্ছে খেসারির ডাল, আমি এখানে হচ্ছে শিলপাটায় পিষে নিয়েছি, সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হচ্ছে চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, আদা রসুন বাটা এবং হচ্ছে এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া। তো আমি এখন সব কিছু একসাথে মেখে নেব। মেখে নেওয়ার পর হচ্ছে এই মজাদার বড়াটা তৈরি করব। দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে আমি হচ্ছে ভালো করে মেখে তারপর হচ্ছে আমি পাট শাক বা নাইলা শাক দিয়ে দিব, মজাদার একটা বড়া তৈরি করব। ভালো করে মেখে নিতে হবে, হাত দিয়ে চটকে চটকে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। মাটির পাত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, ওই জন্য হচ্ছে আমার ভালো লাগে মাটির হাঁড়ি বা মাটির পাতিলে রান্না করতে ভালো লাগে বা ব্যবহার করতে রান্নাঘরে ভালো লাগে। আমার ছোট ছোট আমি এই দইয়ের যে কড়াইগুলা বা হচ্ছে ছোট ছোট মাটির অনেক কিছুই আমি কিনে নিয়েছি, যেগুলো দিয়ে আমি ব্যবহার করি রান্না করার সময়, বাটি অনেক কিছু। এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি, একটু ভালো করে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নিলেই হচ্ছে মিশে যাবে, ভালো করে চটকে নিতে হবে। দেখুন আমি ভালো করে চটকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন হচ্ছে আমি এটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, সেখানে আমি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে বা এমনি খেতে খুবই মজা। বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের নারায়ণগঞ্জের অনেকেই এটা খায় এবং আমার মা, চাচি, ফুপি এরা সবাই হচ্ছে এটা তৈরি করে। আপনারা কে কোন অঞ্চলের এবং হচ্ছে দেখছেন এবং তৈরি করে খান কি না এইভাবে পাট শাক দিয়ে হচ্ছে বড়া, কমেন্ট করে হচ্ছে পেজে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।